প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালে স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, তার ফলাফলও প্রকাশিত হয়ে গেছে এবং তার সাথে সাথে মন্ত্রিসভাও গঠিত হয়ে গেছে। গতকাল মন্ত্রিসভা গঠিত হয়েছে। এই মন্ত্রিসভায় কোন রাজ্য থেকে কতজন মন্ত্রী হয়েছেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন্দ্রে ফের একবার মোদী সরকার, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করলেন তিনি। এরপর একে একে শপথ নিলেন তার ক্যাবিনেট সদস্যরা। কোন কোন সাংসদের ঠাঁই হলো মন্ত্রিসভায়, এক নজরে দেখে নিন তালিকা। মোদী 3.0-তে মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন মোট 72 জন, যাদের মধ্যে রয়েছেন 30 জন পূর্ণমন্ত্রী, 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং 36 জন রাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভায় 11 জন এনডিএ শরিক দলের, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, নীতিশ কুমারের জেডিইউ, চিরাগ পাসওয়ানের এলজেপি মতো শরিক দলগুলিকে মন্ত্রিসভায় জায়গা করে দেওয়ার ক্ষেত্রে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। 24টি রাজ্য থেকে সাংসদদের ঠাঁই হয়েছে মোদী 3.0 ক্যাবিনেটে। নরেন্দ্র মোদী ক্যাবিনেটে কারা? প্রথমে আছে রাজ্য, তারপর আছে মন্ত্রী। প্রথমেই রাজ্য গুজরাট থেকে মন্ত্রী হয়েছেন অমিত শাহ, মনসুখ মান্ডব্য, CR পাটিল, নিম্বুবেন বম্বানিয়া। ওড়িশা থেকে অশ্বিনী বৈষ্ণব, ধর্মেন্দ্র প্রধান, জুয়ার ওরাম। কর্ণাটক থেকে নির্মলা সীতারামন, SD কুমারস্বামী, প্রহ্লাদ যোশী, শোভা করন্দোলাজে, ভি সোমান্না। মহারাষ্ট্র থেকে পীযূষ গোয়েল, নীতিন গডকরি, প্রতাপ রাও যাদব, রক্ষা খাতসে, রামদাস আটাওয়ালে। গোয়া থেকে শ্রীপদ নায়েক, জম্মু কাশ্মীর থেকে জিতেন্দ্র সিং, হিমাচল প্রদেশ থেকে JP নাড্ডা, মধ্যপ্রদেশ থেকে শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবিত্রী ঠাকুর, বীরেন্দ্র কুমার, হরদেব সিং পুরী উত্তরপ্রদেশ থেকে হয়েছেন। উত্তরপ্রদেশ থেকে আরও মন্ত্রী হয়েছেন, এ হচ্ছে রাজনাথ সিং, জয়ন্ত চৌধুরী, জিতিন প্রসাদ, পঙ্কজ চৌধুরী, BL বর্মা, অনুপ্রিয়া প্যাটেল, কমলেশ পাসওয়ান, SP সিং বাঘেল। বিহার থেকে হয়েছেন চিরাগ পাসওয়ান, গিরিরাজ সিং, জিতন রাম মাঝি, রামনাথ ঠাকুর, লালন সিং, নিত্যানন্দ রায়, রাজভূষণ চৌধুরী, সতীশ দুবে। অরুণাচল প্রদেশ থেকে হয়েছেন কিরেন রিজিজু। রাজস্থান থেকে গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, ভূপেন্দ্র যাদব, ভগীরথ চৌধুরী। হরিয়ানা থেকে হয়েছেন ML খট্টর, রাও ইন্দরজিৎ সিং, কৃষ্ণন পাল গুর্জর। কেরালা থেকে হয়েছেন সুরেশ গোপী। তেলেঙ্গানা থেকে হয়েছেন G কিষাণ রেড্ডি, বন্দি সঞ্জয়। তামিলনাড়ু থেকে হয়েছেন L মুরুগন। ঝাড়খণ্ড থেকে হচ্ছে চন্দ্রশেখর চৌধুরী, অন্নপূর্ণা দেবী। অন্ধ্রপ্রদেশ থেকে হয়েছেন চন্দ্রশেখর পেম্মাসানি, রামমোহন নাইডু, কিঞ্জা রাপু। পশ্চিমবঙ্গ থেকে হয়েছেন শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার। পাঞ্জাব থেকে হয়েছেন রবনীত সিং বিট্টু। অসম থেকে হয়েছেন সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মার্গেরিটা। উত্তরাখণ্ড থেকে হয়েছে অজয় তামটা। দিল্লি থেকে হয়েছে হর্ষ মালহোত্রা। তাহলে বুঝতে পারলেন টোটাল এই কজন মন্ত্রীতে স্থায়ী পেয়েছেন এবার মন্ত্রিসভায়, আর কোন রাজ্য থেকে কতজন মন্ত্রী হয়েছেন এবং কী কী মন্ত্রী হয়েছেন সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।